Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনিয়স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 20.09 হাসবে 5,154.31 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 550.2 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডের 42 মিনিট ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিডি লাইন জিও লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের উপর চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 93টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 243টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 58টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে প্রবালী ব্যাংক, ইন্ডেক্সকে 2.15 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রগতি লাইফ, ইবনে সিনা, ব্র্যাক ব্যাংক, ডোমিনিয়স স্টিল, তিতাস গ্যাস, বিকন ফার্মা, রেনেটাক, কেপিসিএল, নাভানা ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 2.5 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, পেক্স ফার্মা, গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক পার্ক, লাফাজ হোলসিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, অলিম্পিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি। প্রতিষ্ঠানগুলো হলো গ্রামীণ ফোন, আরএকে সিরামিক, বেলিজ ইঞ্চ, ন্যাশনাল ফিড। গ্রামীণ ফোন, আরএকে সিরামিক 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এছাড়া ন্যাশনাল ফিড মিল 30শে জুন 2025 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। বেলিজিং 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি মনসপুল বিডি 31শে ডিসেম্বর 2025 দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছর দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হচ্ছে 74 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 72 পয়সা, অর্থাৎ মনসপুল এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চলতি অর্থ বছরের দুই প্রান্তিকে জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 93 পয়সা, আগে ছিল 1 টাকা 86 পয়সা, অর্থাৎ দুই প্রান্তিক মিলেও মনসপুলের ইপিএস বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 2 টাকা 24 পয়সা, আগে ছিল 1 টাকা 88 পয়সা। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 46 টাকা 99 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনিয়স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ট্রেডিং কোড হলো ডোমিনাস। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 28 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 9 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডোমিনাস স্টিলের সর্বোচ্চ দর উঠেছিল 30 টাকা। ডোমিনাস স্টিল এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 102.6 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 73.51 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 24 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন ডেট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,26,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 0.35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.02, দ্বিতীয় কোয়ার্টারও -0.07। Price earning ratio based on latest audited financial statement in the year to the 9th January 2026, the P/E ratio হয়ে গেছে 572। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 1.17, 22-এ 0.55, 23-এ 0.04, 24-এ 0.03, 25 সালে ইপিএস হয়েছে 0.05। অর্থাৎ ডোমিনাস স্টিল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 21 সালে তুলনায় পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে অনেক কমে গেছে ইপিএসের গ্রোথ। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 17.04, 22-এ 17.23, 23-এ 17.14, 24-এ 17.13, 25-এ 17.16। অর্থাৎ ডোমিনাস স্টিল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 10.69 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 0.51 কোটি টাকা। অর্থাৎ ডোমিনাস স্টিল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে পর্যায়ক্রমে কমতে কমতে অনেক কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2025 সালে হয়েছে 0.33 মাত্র। এই লিস্টিং ইয়ার ডোমিনাস স্টিল কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.2% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.74% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 61.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক কমে হয়ে গেছে 58.32%। সেই সঙ্গে দেখা যাচ্ছে ফরেন কিছু শেয়ার হোল্ড করাতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.08%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 11.4%। অর্থাৎ ইনস্টিটিউশন যে শেয়ারটা গ্রহণ করছে তা পাবলিকের থেকে এসেছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে। ডোমিনাস স্টিল কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 6.756 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.7345 কোটি টাকা। ডোমিনাস স্টিল কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে আছে। ডোমিনাস স্টিল কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।